চালু করতে যাও। ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো ততো জয়মুদীরয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানমতিমিরন্দস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিকং তত্ত্বং ন গুরাদিকং তপ তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মথশ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতন্ম সর্বভূতত্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদির্চ গুরু নাস্তি চ গুরু পরম পরম নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গণসদৃশং তত্ত্বং সদ্যেকরম एकं नित्यं विमलचराचरं सर्वशक्तिभूतं भावातीतं पूर्णभूतं सद्गुरुपरं कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपथे गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते ईश्वर विग्रह सच्चिदानन्द कृष्णमय सर्वकारणेर कारण। ओम सृष्टिं स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमः। ओम पापहं पापकर्महं पापत्रयं पापसंभवं त्राहि मम पुण्डरीकं हं सर्वपापोहं। অর্জুনের লক্ষ্যভেদে গমন। অর্জুন যাবে। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নামে স্মরণে হয় বিঘ্ন বিনাশন। অর্জুন লক্ষ্যভেদে গমন। অর্জুন লক্ষ্যভেদ শুরু করবে। এই মতো রাজগণ করিছে বিচার ধনুর নিকটে যান কুন্তির কুমার। প্রদক্ষিণ ধনুকে করিয়া তিনবার সে বিধাতা শিবে করিলেন নমস্কার। বাম করে ধরি ধনু তুলিল অর্জুন নহাইয়া ফেলিল কর্ণ দত্ত গুণ। কোন গুণ দিয়া পার্থ দিলেন টঙ্কার সেসব যে কর্ণেতে তালি লাগিল সবার। গুরু প্রদক্ষিণ বলি চিন্তেন হৃদয়ে বাহ সাক্ষাৎ কি রূপে হবে অজ্ঞাতে সময়ে। বাবা পূর্বের দ্রোণাচার্য কহিলেন যে আমারে বাঞ্ছা যদি আমারে প্রণাম করিবারে আগে এক অস্ত্র মারি করো সম্বোধন অন্য মন্ত্র মারি পারো করিবা বন্ধন। সেই অনুসারে পার্থ চিন্তিলেন মনে ভূমিতলে নাহি স্তর লোকের গহনে। বিশেষ সবার বিদ্যা দেখাবার তরে শূন্যে স্থাপিলেন অস্ত্রে পবনের ভরে।
দই অস্ত্র মারিলেন ইন্দ্রের নন্দন, বরুণ অস্ত্রেতে ধৌত করিল চরণ। একটা কথা আছে শোনো, একবার যখন সব শিক্ষা লাভ হয়, ভালো করে শোনো তো, যখন শিক্ষা লাভ করতে শিখে তখন গুরুদেব বলেছিল যদি কোথাও গিয়ে আমাকে প্রণাম বা স্মরণ করার ইচ্ছা থাকে বা প্রণাম করার ইচ্ছা থাকে তা তুমি এই বাণটা এই বলবে, শিক্ষা দিয়েছিলেন। সেইটা স্মরণ করে করতে মনে হয়েছে। তা এখন তো আমি একটা শুভ কাজে পড়েছি বা করব, কাজই আমি গুরুদেবকে প্রণাম করব। তাহলে কী করে করব? তখন করলে কি সেই মন্ত্রের কথা মনে হয়েছে যে গুরুদেব বলেছিলেন, সেই মন্ত্র স্মরণ করলেন এবং বরুণ বাণ একটা মারলেন। মারলে কিভাবে? উপরে বাণটা উপরে মারলে তা সে আস্তে আস্তে অস্ত্রাস গিয়ে তার সামনে গিয়ে ঝরঝর করে জল পড়ছে। তার মানে কি গুরুদেবের পা ধৌত করে দিচ্ছে, দর্শক দেখতেছে। তো এটা করতে পারতেনি, পায়ে তো পড়ে যেত, কিন্তু শুধু দর্শককে দেখাবার জন্য বাণ করতে, দেখো আমার বাণ, আমি তো ব্রাহ্মণ, দেখো আমার বাণ। ব্রাহ্মণ রূপী তো আছে গো তারা। তা সেই ঝরঝর করে জল পড়তে লোক দেখছে, বলে এই কী রে বাবা বাণ, সেই জলটা পড়ছে কেন? গুরুদেবের পা ধৌত করে দিচ্ছে। তাহলে এবার মুছতে হবে, বুঝলে? আবার করলে কি একটা পবন মারলে সেও সামনে যেই দোল দিচ্ছে এবং পা শুকিয়ে যাচ্ছে, ধৌত হচ্ছে, পুষতিছে আর কি, বুঝলে? এইভাবে গুরু সেবা করলেন। তারপরে আর একটা বাণ ছাড়লে গিয়ে পায়ে পড়লে প্রণাম করলেন। অর্জুন হেতা কোথায়? সেই তীর নিক্ষেপ চালায়। শোনো, আর অস্ত্র প্রণাম করিলেন গিয়া পায়, দেখলে? আশীর্বাদে করিলেন দ্রোণাচার্য তার। কি করলেন? নিশ্চয়ই আশীর্বাদ করতে হবে। বিস্তৃত হইয়া দ্রোণ চিন্তেন তখন, মম প্রিয় শিষ্য এই হবে কোন জন? কুরুশ্রেষ্ঠ পিতামহ গঙ্গার কুমার, তারে করিলেন পার্থ শত নমস্কার। কি করলেন? শুধু তাই নয়, ঠাকুর দাদা সেটা আছে, তাকে একটা কাজে আমি করব, জয় লাভ করব, তা ঠাকুর দাদাকে প্রণাম করতে হবে। তার পায়ে একটা গিয়ে প্রণাম করলেন, শত প্রণাম। বুঝতে পেরেছ? তা আজকে গুরুদেব চিন্তা করতেছে যে এইভাবে শিক্ষাকে তো নয়, আর এই তো ব্রাহ্মণ, অর্থাৎ এই শিক্ষা তো কোথায় পেলে রে বাবু? ব্রাহ্মণও সেই গুরুদেবে চিনতে পারে না। দ্রোণ বলিলেন দেখো শান্তনু তো নয়, লক্ষ্য ভেদা ব্রাহ্মণ তোমারে প্রণামায়। ভীষ্ম বলে আমি ক্ষত্র, ও হয় ব্রাহ্মণ, আমারে প্রণাম করে কিসের? কারণ একটা ভীষ্ম তো জ্ঞানী মানিল, অর্থাৎ উনি ভাবছেন না ও যদি ব্রাহ্মণ হবে তাহলে আমার পায়ে ধরবে কেন, প্রণাম করবে কেন? হ্যাঁ, তা দ্রোণ বলে দ্বিজ এই না হয় কদাপি, ক্ষত্রকুলে শ্রেষ্ঠ এই দ্বিজ ছত্ররূপী। একটা কথা আছে, দ্রোণ মানে গুরুদেব বলছেন না না এই তো ব্রাহ্মণ নয়, এই ক্ষত্রকুলে মানে এই রাজকুলের কেউ না কেউ হবে। যেই বিদ্যা দেখাইল তব বিদ্যা মানে, মম শিষ্য বিনা অন্যে কেহ নাহি জানে। বড় বড় রাজা ইহা কেহ নাহি জানে, এ বিদ্যা পাইবে কথা ভিক্ষুক ও ব্রাহ্মণে। হ্যাঁ, এই বিদ্যা পাবে কথা ভিক্ষুক। ভিক্ষুক ব্রাহ্মণ, ব্রাহ্মণ তার মানে অর্জুন আছে এখন ভিক্ষুক রূপে, কাল থেকেই বলতে জানি ভিক্ষুক রূপে আছে। বিশেষ তোমাকে কে যে করিল নমস্কার, তোমার বংশেতে জন্ম হয়েছে আর বিশেষ করে বিশ্বদেব বলছে ওই গুরুদেব যে বিশেষ করে তোমাকে যে প্রণাম করলেন, নিশ্চয়ই তোমার বংশের কেউ হবে, যে কেউ হবে। বুঝতে তো কেউ পারে না।
এখনই বিদিত হবে আর মুহূর্তেকে, কতক্ষণ লুকাইবে জ্বলন্ত পাবকে। তার গুরুদেব বলছেন থামো না, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। কিছু কতক্ষণ এই ছদ্মবেশ লুকিয়ে থাকবে গো? বিশ্ব কয়ে আমি হৃদে তাই ভাবিতেছি, পূর্ব আমি ইহারে কোথায় দেখেছি। নিরকিয়া ইহার সুচারু চন্দ্রমুখ, কহনে না যায় যত জন্মেছে যে সুখ। কহ কহ গুরু যদি জানা হো ইহারে, জানো হো ইহারে, কে বা এ কাহার পুত্র কি বা নাম ধরে। হে গুরুদেব তুমি বলো তো কে, যদি জানো তাহলে বলো ইনি কে, কার পুত্র বা কে। দ্রোণাচার্য বলেন কহিতে আমি পারি, সপক্ষ বিপক্ষ দেখি চিত্তে কিছু ডরি। একটা কথা আছে, এই দামি কথাটা বললে সপক্ষ আর বিপক্ষ, তার মানে এখানে শত্রু আছে, এখানে পরিচয় দেওয়া যাবে না। কেন বলো তো? দুর্যোধন আছে, দুর্যোধন 100 ভাই তো আছে। এই জন্য বলছে ডরি, ডরি মানে ভয় করি। বিশেষ অনেক দিন মরিল যে জনে, দৃঢ় করি তার নাম লইব কেমনে। গুরুদেব বলছে বিশেষ করে তারা যে অগ্নিগৃহে মরেছে তো আজ অনেক দিন হয়ে গেল, আর তার নামটাই বা আমি কি করে বলবো? হ্যাঁ, বিশ্ব বলে কহ গুরু কি ভয় তোমার, কে মরিল বহুদিন কি বা নাম তার। দ্রোণ বলে যে বিদ্যা দেখালো এ সবাই, পার্থ মিলা মমঠাই কেহ নাহি পায়। কেউ এই মন্ত্র কেউ জানে নে। পূর্বে আমি পার্থের করিলাম অস্বীকার, শিষ্য না করিব কেহ সমান তোমার। সেই হেতু এই বিদ্যা দিলাম ধনঞ্জয়ে, আমারে দিলেন যাহা ভিগুর তনয়ে। অশ্বত্থামা যদি ইহা কেহ নাহি জানে, তাই পার্থ বলি ইহা লয় মম মনে। অশ্বত্থামা সেও জানে নে, মানে আমার ছেলে তো সেও জানে নি। অর্থাৎ অর্জুন ছাড়া ইয়ার কেহ নয় গো। শুনিয়া পার্থের নামে ভীষ্ম কাকুর, নয়নের জলে তিথে অঙ্গের দুকুল। কি বলিয়া আশ্চর্য করিলা কোন কর্ম, জানিলা নির্বাণ যোগিনী দগ্ধ কইলা মর্ম। হাগা তুমি যে বললে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হৃদয় যেন কান্না পাচ্ছি গো, হৃদয় যেন দগ্ধ, জ্বালা যন্ত্রণা হচ্ছে। কেন না, তাদের কথা স্মরণে আমার কান্না পাচ্ছে, মর্ম হৃদয়, তার মানে হৃদয়ে ব্যথা হচ্ছে। দ্বাদশ বৎসর নাহি দেখি শুনি কানে, আর কথা পাইব সে সাধু পুত্র গণে। হ্যাঁ, আজ 12 বছর হচ্ছে তাদের দেখা সাক্ষাৎ পাইনি, বিশ্ব বলছে, আর এখন তুমি এই কথা বলছো, কোথা পাবো সেই তেমন সুন্দর পুত্রে? হ্যাঁ, এত বলি ভীষ্মদেব করেন ক্রন্দন, দ্রোণ বলিলেন ভীষ্ম ত্যাজ শোকামন। এই শোকমন, শুনো, থামা থামা থামা, এখন কেঁদনি, মনকে স্থির করো। নিশ্চয় জানিও এই কুন্তির নন্দন, দৈব হইতে জন্মিল পাণ্ডব পঞ্চজন। পাণ্ডপুত্র মরিয়াছে কহে সর্বজনে, সে কথায় আমার প্রত্যহ নাহি মানে। আমি কিন্তু মানি। গুরুদেব বলছে সে সবাই জানে যে পাণ্ডুপুত্র অগ্নিদহে মরে গেছে, কিন্তু আমি বাবা বিশ্বাস করি। বিদুরের মন্ত্রণায় তারা গেল তরি, এই কথা ভাবে আমি দিবস সরবরি। বলছে বিদুরের মন্ত্রণায় তারা এই অগ্নিদাহ থেকে উদ্ধার হয়েছে, এটা আমি বেশ ভালো রকম জানি। হেন নীতি উক্ত আছে মুনিগণ বলে, পাণ্ডবের মরণ নাহি এই ক্ষিতি তলে।
এত শুনি বিশ্ববীর তাজিলা ক্রন্দন, দুইজনে কল্যাণ করেন হৃদিমন। কি করলেন? দুইজনে মনে মনে আশীর্বাদ দিলেন, থাক বাবা সুখে থাক, যাই দিলেন। হ্যাঁ ঠিক আছে। যদি এই কুন্তিপুত্র হইবে ফাল্গুনে, লক্ষ্যবিন্দি প্রাপ্ত হোক দ্রুপদ নন্দিনী। তাহলে একটা আশীর্বাদ হলো, যদি তাই ফাল্গুনি হয়, অর্থাৎ হ্যাঁ সে হ্যাঁ তা যদি পার্থ হয়, তা আমরা আশীর্বাদ করছি যেন সেই লক্ষ্য ভেদে তৃপ্ত হয়, জয়ী হয়। তবে পার্থ প্রণমেন কৃষ্ণ জোড়ো হাতে, পঞ্চজন্য শঙ্খনাদ বাধ্য হয় যে ভিতে, হয় যে ভিতে। দেখিয়া কল্যাণ বাক্য কহেন শ্রীপতি, হাসিয়া বলেন তবে বলভদ্রপতি। বলদেবকে বলছে কৃষ্ণ, অবধানে দেখো হেরো বীর রেবতী রমন, তোমার প্রণামে পার্থ এই ইন্দ্রের নন্দন। বুঝতে পারো নি কে তোমাকে প্রণাম করছে? এ ইন্দ্রের নন্দন গো। কল্যাণ করো যেন বিন্দে পার্থ লক্ষ্য, শুনি বলভদ্রের কম্পিত হইল বক্ষ। রামে বলিলেন পার্থ বিন্দিবে লক্ষ্য, কন্যা লইয়া যাইবারে না হইবে সূক্ষ্ম। একা ধনঞ্জয় এত সমূহ বিপক্ষ, সসৈন্যতে আসিয়াছে রাজা এক লক্ষ। হ্যাঁ তাই যদি হবে, বলভদ্র বলছে, মানে বলরাম বলছে, হে কৃষ্ণ তাই যদি হবে, এই এত রাজার কাছ থেকে হয়তো লক্ষ্যভেদ করবে, কিন্তু দ্রৌপদী নিয়ে হ্যাঁ যেতে পারবে না। কারণ এত রাজা এসে যে সৈন্য সবে, এরা নিয়াতে দেবে না। অনুপম রূপা কৃষ্ণা অনঙ্গ মোহিনী, সবাকার মনোহরি আছে সে ভাবিনী। এই হেতু সবাই করিবে প্রাণপণ, কন্যা লাগি দণ্ড করিবে রাজগণ। বিশেষ ব্রাহ্মণ বলি পার্থে সবে জানে, এত লোকে কি করিবে পার্থ একজনে। কি বললে? যে এত রাজা আর এই সবাই, চুপ করো, সবাই, এইটা খুব ভালো জিনিস, সবাই দ্রৌপদীর রূপ দেখি সবার লোভ আছে। তা এত রাজা সৈন্য সামন্তন এই যে, আর ব্রাহ্মণে যদি জয়ী করে নিয়ে যায়, এই রাজরা ছাড়বে? তাই যদি অর্জুন হয় একা, এখানে কি করবে? আচ্ছা, কৃষ্ণগণ অন্যায় করিবে দুষ্টগণ, তুমি আমি বসিয়া আছি তবে কিসের কারণ। হ্যাঁ বলরাম, কৃষ্ণ বলছে বলরামকে, বলরাম তাহলে আমি যে তোকে বললাম যে ঘরে যা বস করলাম যে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কেন আমরা দুজনে কেন বসে আছি? হ্যাঁ মম বিদ্যমানে করিবে অত্যাচার, জগন্নাথ নাম তবে কি হেতু আমার। জগৎ জনের আমি অন্তে হই ব্রতাপ, দুর্বলের বল আমি সর্বফলদাতা। আমি তাহলে কি করতে বসে আছি? রক্ষা করে। হ্যাঁ, যার কেউ নেই তার ভগবান আছে লোক তো বলে, তা আমরা বসে আছি দুজনে কিসের তারে? সেই জন্যই তো আমার কথায় বলে, ভক্তবাঞ্ছা পূর্ণকারী নন্দের নন্দন, মথুরায় কংসধ্বংস লঙ্কায় রাবণ, বোকাসুর বদাদি কালীয় দমন, নরোত্তম দাস পাইন এই নাম সংকীর্তন। তা নাম ভজ নাম চিন্ত নামে করো সার, নামের সহিত আছেন আপনিছি হরি। হরি বলো আর সব মিছে, পলাইতে পদ নাই জম আছে পিছে।
তা বলবে কেন, কি করে? হ্যাঁ, আমি যদি আমি সমুচিত ফল না দিব, তবে কেন জগন্নাথ এ নাম ধরিব? হ্যাঁ, এই যে অপরাধের ফল যদি না দিই, আমি জগন্নাথ নাম কি করে লব? সুদর্শনে ছিদিব সকল মুষ্টিগণ, এই সকল দুষ্টমতি, পূর্বে যথা নিক্ষত্রিয়া কৈল ভিগুপতি। সেইরকম করবো ভিগু মনে মতো। নিক্ষত্র করেছিল, বিশেষ করিতে না অবনীর ভার, সেই জন্ম অবনীতে হয়েছে আমার। সেইখানে কৃষ্ণ মানছে গো, বিশেষ করি এই অবনী মানে এই বসুন্ধরার ভার লাঘব করতেই তো আমি এই জন্মে নিয়েছি মর্তেতে। হ্যাঁ, গোবিন্দের বাক্যে রাম চিন্তাম্বিত মনে, অর্জুনে আসিছি করে কৃষ্ণের বচনে। মহাভারতের কথায় অমৃত লহরী, কাশি কহে শুনিলে যে সর্বপাপে করি। শোনো একটা কথা, এখন এইবার আর নয়, কৃষ্ণ যখন জয়েন্টে পড়ে গেছে কাঁদাবো, তারপর ছাড়বো, কিন্তু যদি সে মন দিয়ে শুনে। হরিনামের বাড়া করো, আমি এত ভাঙাবো, কিন্তু সে যদি মন দিয়ে শুনে। বুঝতে পেরেছ? অর্জুনের লক্ষ্যবিন্দীকরণ, অর্জুন লক্ষ্যবিন্দুকরণ মানে বিঁধবে, এই যে লক্ষ্যবিন্দুটা অর্জুন করবে। তবে পার্থ প্রণাম ধর্মের চরণে, যুধিষ্ঠির বলিলেন চাহিদি যোগনে। লক্ষ্য বিদ্ধা ব্রাহ্মণ প্রণমে কি তারে জ্বলি, কল্যাণ করো তারে ব্রাহ্মণ মণ্ডলী। কি বললেন, কেন বললেন? ব্রাহ্মণ সমাজে তোরা বসেছিল 5 ভাই, তা থেকে অর্জুন উঠে এসেছে, সেখানে যুধিষ্ঠির আছে তো। যুধিষ্ঠিরকে যখন বাণের দ্বারায় প্রণাম করলেন, তখন যুধিষ্ঠির সেই আরও যারা ব্রাহ্মণ ছিল তাদের বলছে, দেখলে যে ব্রাহ্মণ গেছে প্রণাম করলেন আমাকে, অর্থাৎ সবাইকে এই প্রণাম ভেবে সবাই কল্যাণ আশীর্বাদ করো অর্জুনকে, যেন জয়ী হয়। কি বুঝলে? যুধিষ্ঠির বলছে, সুনীতি জগণ বলে স্তুতি স্তুতি বাণী, লক্ষ্যবিন্দি প্রাপ্ত হোক দ্রৌপদ নন্দিনী। আশীর্বাদ করলেন। ধনু লইয়া পাঞ্চালে বলেন ধনঞ্জয়, কি বিন্ধিব কথা লক্ষ্য বল হো নিশ্চয়। ধৃষ্টদ্যুম্ন বলে এই দেখো জলে রে, চক্র ছিদ্র পথে মৎস্য পাহিবে দেখিতে। কনকের মৎস্য তার মানিক নয়ন, সেই মৎস্য চক্ষু বিন্ধিবে যে ওজন। কি বললে? সোনার মাছ গো, বুঝলে? আর চোখটা কিসের? কি বললে? মানিক, হিরে মানিক যে বলে, তার চোখ। সেই চোখে যে বিঁধবে সেই দ্রৌপদী লাভ করবে। তা কে বলছে? ধৃষ্টদ্যুম্ন। কে সে? না দ্রৌপদীর ভাই। হ্যাঁ, দুজনেই তো জন্ম হয়েছিল ওই যজ্ঞে। সে হইবে বল্লভ আমার ভগ্নীর, এত বলি জলে দেখে পার্থ মহাবীর। ঊর্ধ্ববাহু করিয়া কর্ণ টানি গুণ, অধমুখ করিবান ছাড়েন অর্জুন। সুদর্শন জগন্নাথ করেন অন্তর, মৎস্য চক্ষু ছেদিলেন অর্জুনের স্বর। একটা কথা আছে, এতক্ষণ শ্রীকৃষ্ণ চক্রের দ্বারা দিয়ে আবদ্ধ রেখেছিল, কারণ বান যেই ঠেকে, বুঝলে? তা ওই কৃষ্ণ আস্তে আস্তে চক্র সরিয়ে নিলে, আর যে মৎস্য চোখ ছেদন করলে, বুঝলে? মহাশব্দে মস্ত ভিজি অস্ত্র হইল পায়,
অস্ত্র হইল পার, অর্জুন সম্মুখে অস্ত্র আইল পুনর্বার। আকাশে অমরগণ পুষ্প বৃষ্টি কইল, জয় জয় শব্দ দ্বিজ সভা মধ্যে হইল। সেই যে দ্বিজ সভা মানে সেই ব্রাহ্মণ যেখানে বসছিল, ওর তো পক্ষ রে বাবু, ব্রাহ্মণ সভা থেকে উঠে যে ব্রাহ্মণই জানে তারা, তো তারা কি জানে রাজার পুত্র না পঞ্চ পাণ্ডব বলে জানে, জানে না তো। ওই যে ব্রাহ্মণ সভাটা যেখানে বসেছিল সব তারা ওই ওই করতে, বাবা আমাদের ব্রাহ্মণ দলের লোক জিতেছে, হ্যাঁ তাহলে সবাই ধ্বনি দেবে। হ্যাঁ, বিন্দিল বিন্দিল বলি হইল মহাধ্বনি, শুনিয়া বিষয়পন্ন সবে নিপমনি। কি হলো রে বাবা? হাতেতে ধীরে পাত্র লইয়া পুষ্পমালা, দ্বিজে রে বরিতে যায় দ্রৌপদের বালা। কি বললেন? দ্রৌপদের বালা মানে কি? দ্রৌপদ রাজা অর্জুন বলে দ্রৌপদের বালা, হাতে পুষ্পমালা নিয়ে বরণ করতে গেলেন। দেখি হতচিত্ত হইল যত নিপমনি, ডাকিয়া বলিল রহ রহ যাজ্ঞ সেরি। এই থামো তো, বামনি গোলায় মালা দেবে কি তোমরা? হ্যাঁ, ভিক্ষুক দরিদ্র এ সহজে দ্বিজ জাতি, লক্ষ্য বিন্ধিবারে কথা ইহারও শক্তি। মিথ্যা গোল কি কারণে কর দ্বিজগণ, হ্যাঁ গোল করি কন্যা কথা পাইবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলিয়া চিত্তে উপরোধ করি, ইহার উচিত ফল সদ্য দিতে পারি। রাজারা বলছে গো, হ্যাঁ তোমরা ব্রাহ্মণ, এত সাহসী মেরেছে করে গণনা করলে হবে? তোমরা যে এ করছো, খালি ব্রাহ্মণ বলে এখনো মারেনি, তাহলে মেরে দিত না তখন। পঞ্চকোশ ঊর্ধ্বে লক্ষ্য শূন্যতে আছয়, বিন্ধিল কি না বিন্ধিল না হয় নির্ণয়। হ্যাঁ, পঞ্চকোশ অনেক ঊর্ধ্বে আছে, পঞ্চকোশ ঊর্ধ্বে, তা সে বিঁধলে কি না বিঁধলে আগে দেখবো তবে তো। বিন্ধিল বলি লোকে জানাইল, কহ দেখি কথা মৎস্য কেমনে বিন্ধিল। তবে ধৃষ্ট দুগ্ন সহ বহু দ্বিজগণ, নির্ণয় করিতে জলে করে নিরীক্ষণ। শিষ্টে বলে বিন্দি আছে, দুষ্টে বলে নয়, ছায়া দেখি কি প্রকারে হইবে তনয়। বাহ বাহ, হ্যাঁ হইবে প্রত্যয়। দেখা যাচ্ছে গেলে কি হবে, ওকে কথাটা ঘুরে দিচ্ছে যে সেই তার ছায়া দেখি জলে, এটা কি ঠিক হয়েছে বলা যায়? তোমরা যদি 100 লোক না করো, সে একজন সে পারে, এই হচ্ছে কথা আর কি। শূন্য হইতে মৎস্য যদি কাটিয়া পারিবে, সাক্ষাতে দেখিলে তবে প্রত্যহ জন্মিবে। কাটি পাড়ো মৎস্য যদি আছয় সকিতে, এইরূপ কহিল যতেক দুষ্টমতি। কি বললে? দেখবো তোমার কত শক্তি, ত্যাগ কাজ করে যদি অতই তোমারে শক্তি, ওই মাছটাকে কেটে নিচে পাড়ো দেখি, তবে আমরা দেখে বলবো হ্যাঁ ঠিক আছে। শুনিয়া বিস্মৃত হইল পাঞ্চাল নন্দন, হাসিয়া অর্জুন বীর বলেন বচন। পাঞ্চাল নন্দন মানে ওই দ্রৌপদীর ভাই, এ কথা শুনি না বিস্মিত হলো, মানে জানো কিরম হচ্ছে, কি পণ্ড হয়ে যাবে নাকি? কিন্তু অর্জুন তা ঘাবড়ায় নেই, অর্জুন হাসতিছে। হাসি কি বললেন? অকারণে মিথ্যা দ্বন্দ্ব করো কেন সবে, মিথ্যা কথা কহে যে সে কার্য নাহি লবে। কতক্ষণ জলের তিলক রহে ভালে, কতক্ষণ রহে শিলা শূন্যতে মারিলে। সর্বকাল দিবসর জনে না হীরায়, মিথ্যা মিথ্যা সত্য সত্য লোকে খ্যাতর হয়। অকারণে মিথ্যা বলি করিল ভণ্ডল, লক্ষ্য কাটি ফেলিব দেখুক সর্বজন। তোমরা অকারণে নিজেরা দ্বন্দ্ব করছো, অকারণে মিথ্যা কথা বলছো,
বেশ, আমি ওই মৎস্য কেটে ফেলি, তোমরা দেখে নাও। একবারে নয় বলি সম্মুখে সবার, শতবার বলিবে বিন্ধিব ততবার। এত বলি অর্জুন নিলেন ধনুস্বর, আকর্ণ পুরিয়া বিন্ধিলেন দৃঢ়তর। সুরাসুর নাগর দেখো এ কৌতুকে, কাটিয়া পড়িল লক্ষ্য সবারও সম্মুখে। পড়ে গেল। অর্জুন কি বললে কথাটা? এত তো একবার কেন, তোমরা 100 বার বললে 100 বার কেটে ফেলবো। হ্যাঁ, আচ্ছা বেশ, বলি ধনুটা ছাড়লে, ছাড়তে কেটে পড়ে গেল। দেখিয়া বিষয় ভাবে সবে রাজগণ, জয় জয় শব্দ করে সকল ব্রাহ্মণ। হাতে দধি পাত্র মাল্য দ্রৌপদী সুন্দরী, পার্থের নিকটে গেলা কৃতাঞ্জলি করি। দধি মাল্য দিতে পার্থ করেন বারণ, দেখি অনুমান করে সবে রাজগণ। একজন পতিয়ার একজন দেখাইল, হের দেখো বলিতে ব্রাহ্মণ নিষে দিল। সহজে দরিদ্র দ্বিজ অন্য নাহি মিলে, ছিন্ন চর্ম পাদুকা যুগল পদতলে। অতি সে দরিদ্র জীর্ণ বস্ত্র পরিধান, তৈল বিনা সুরে দেখো শিরে দেখো জটারো আধান। কি বললে? এমন ভিক্ষু কাপড় ভালো নয়, বুঝলে, পরিধান, আর জীর্ণ বস্ত্র গো মানে ছেঁড়া ফেড়া, আর তৈল বিনা মানে তেলের অভাবে চুল জোটা হয়ে গেছে, বুঝলে। হেন জন গৃহে নাহি রাজকন্যা শোভে, এই হেতু বরিতে না দিল ধন লোভে। ব্রহ্মতে যে লক্ষ্য বিন্দি লেখো তপ বলে, কি করিবে কন্যা যার অন্য নাহি মিলে। কি বললে জানো? বললে তো ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের শক্তিতে, ব্রাহ্মণের মানে মন্ত্র বলে ও ওইটা করেছে। কিন্তু ব্রাহ্মণ তো ভিক্ষুক ব্রাহ্মণ, মালাটা দিতে বন্ধ বারণ করলে কেন? ও তো বাড়িতে নিয়ে গেলে খেতে দিতে পারবে না। ভিক্ষুক ব্রাহ্মণ গো। ধনের প্রয়াস আছে ব্রাহ্মণের মনে, চর পাঠাইয়া তত্ত্ব লহ এই অক্ষণে। এত বলি রাজগণ বিচার করিয়া, অর্জুনের স্থানে দুধ দিলা পাঠাইয়া। দুধ বলে অবধান করো দ্বিজবার, রাজগণ পাঠাইল তোমারও গোচর। তাহাদের কথা দ্বিজ করি নিবেদন, তোমা সম কর্ম নাহি করে কোন জন। দুর্যোধন রাজা এই কহেন তোমায়, মুখ্য পাত্র করি তোমার রাখিব সবাই। কি বললে? দুর্যোধন বলি পাঠিয়ে একটা চর গো, ওই দ্রৌপদীকে দুর্যোধনকে দান করো, তো মুখ্য একবারে রাজ্যের শ্রেষ্ঠ প্রধান করে রাখবো তোমার। বহু রাজ্য দেশে ধান নানা রত্ন দিব, 100 দ্বিজ কন্যা বিবাহ করাবো। আর যাহা চাহ দিব নাহি কন্যথা, মোরে বসে করো দিয়াই দ্রৌপদ দুহিতা। আমাকে দিয়ে দাও। দুর্যোধন বলি বাড়ি যে তোমাকে ব্রাহ্মণের কন্যা 100 পাই দেবো একটার বদলে, অনেক রাজের অর্থ সম্পদ দেবো, দ্রৌপদমালাকে দিয়ে দাও। শুনিয়া অর্জুন বীর অগ্নি প্রায় জলে, 2 চক্ষু রক্তবর্ণ চরপতি বলে। ওহে দ্বিজ, যেই জন বলিলা বচন, অন্য জাতি নহ তুমি অবদ্ধ ব্রাহ্মণ। সে কারণে মোর ঠাই পাইলা জীবন, এ কথা কহিয়া অন্য বাঁচে কোন জন।
আর তাহে দুষ্টমি কি দোষ তোমার, মম দূত হয়ে তথা যাও পুনর্বার। কি বললে শুনো, হে ব্রাহ্মণ, তোমাকে দেখতে তুমি তো ব্রাহ্মণ, তা তুমি ওই দুর্যোধনের দূত হয়ে এইছো আমার কাছে। হ্যাঁ, অন্য কোনো জন হলে, ব্রাহ্মণ না হয়ে যদি অন্য জন হতো, অর্জুন বলছে তোমাকে মেরে এখানে ঠান্ডা করে দিত। যাই হোক, আমি তোমাকে আমার দূত হয়ে তোমাকে পাঠাচ্ছি। হ্যাঁ, তুমি পুনর্বার ফিরে গিয়ে আমি যা বলবো তাই তুমি বলবে। থামো, কি বলে দেখো। দুর্যোধন আদি যত কহ রাজগণে, অবিলাস তা সবার থাকে যদি ধনে। আমি দিব তা সবারে পৃথিবী জিনিয়া, কুবীরের নানা রত্ন দিব সে আনিয়া। তোমা সবা কারভার যা মোরে দেহ আনি, এই কথা সভাস্থলে কহিবা আপনি। কি ছাড়লে কথাটা বলো তো, বলো কি বললে। আমি বলছি কিরাম সুন্দর। উল্টি পাঠালে অর্জুন সেই ব্রাহ্মণকে বলি কি বলি পাঠালে শোনো বলছি। গিয়ে বলবে তুমি হে ব্রাহ্মণকে, সে তো দুধ বেশি বললে যে তুমি দ্রৌপদীকে দিয়ে দাও তোমাদের। এবার তাকে বলে না, তুমি আমার দুধ হই, তুমি দুর্যোধনের কাছে যাও। যেই বলবে যে সবাই থাকবে, সেই সবার মাঝে বলবে দুজনকে যে সেই যে ব্রাহ্মণ বলেছে আমাকে যে তোমার যে ঘরণী আছে তাকে দিয়ে দাও অর্জুনকে, তার জন্যে তোমাকে যত অর্থ যত সম্পদ চাইবে, যা চাইবে তাই দেবে। যদি বলেছে কথা পাবে ব্রাহ্মণ, আমি নিজে তীর নিক্ষেপ করে, মানে আমি কি করব, ধন কুবীরের কাছ থেকে সমস্ত অর্থ নিয়ে ওকে দেবো। দেখ তার ঘরের বধূকে আমার কাছে পাঠিয়ে দেখ। জেড়েছি কিরাম। শুনিয়া সত্তর তবে গেল দ্বিজবার, কহিল বৃত্তান্ত সব রাজারও গোচর। জ্বলন্ত অনলে যেন ঘৃত দিলে জলে, এত শুনি রাজগণ ক্রোধিত হবে বলে। তা তো যাতা বলিছে। হ্যাঁ, এর দেখো মতিচ্ছন্ন হইল বামনার, হেন বুঝি লক্ষ্যবিন্দি করে অহংকার। কি বলছে, আসলে বামন তো লক্ষ্যবিধি কখনো তো অর্থ দেয়, লক্ষ্যবিধি মানে রাজগণের পেছনে অহংকার হয়ে গেছে গো। রাজগণে একাদশ বচন গর্বিত, দিবারে উচিত হয় শাস্তি সমুচিত, ওকে শাস্তি দেওয়ার অনুচিত হয়। রাজগণে একাদশ কুৎসিত বচন, প্রাণে আশা করি কহে কোন জন। হ্যাঁ, রাজাদের এত বড় কথা বলি কেউ বাঁচে? দ্বিজ জাতি বলি এমন এতে করে লাভ, হেন জনে মারিলে না হিকো কিছু পাপ। এমন কদর্য ভাষা কার প্রাণে সহে, বিশেষে স্বয়ংবর ব্রাহ্মণের নহে। ক্ষত্র স্বয়ংবরিতে দ্বিজের কি কাজ, দ্বিজ হয়ে কন্যা লাভে ক্ষত্রকুল এলাজ। কি বলছে যে এই যে এত বড় বড় কথা বললে ব্রাহ্মণ সহ্য তো হয়ই নে, বিশেষ করে এই ব্রাহ্মণ হয়ে এই ক্ষত্রকুলের কাজ করা ঠিক হয়নি। এ তো রাজাদের জন্যে, হ্যাঁ, স্বয়ংবর সভা। আর ব্রাহ্মণ হয়ে সারা চাঁদে হাত বাড়িয়া খুব বড় কথা, বুঝলে, একে প্রাণে মেরে ফেলো, বুঝলে। এই মতে দুষ্টু তবে হবে দ্বিজগণ, সে কারণে ইহারে যে ক্ষমা করা নয়, ক্ষমা নয়, অন্য স্বয়ংবরে যেন এমত না হয়। দেখো দুর্ধর্ম এই দ্রৌপদ রাজার, আমা সবে নাহি মানে করি অহংকার। মহারাজ গণতাজি বলিল ব্রাহ্মণে,
এ নহে অন্যায় কর্ম সহে কারো প্রাণে। হ্যাঁ গা, এই অন্যায় কাজ সহ্য হবে না। বলছে এ তো অন্যায় কর্ম, সহ্য হয় না। রাজারা মানে এটা দুর্যোধন বলছে, দরিদ্র ব্রাহ্মণে দিবে কি অনুচিত। আচ্ছা, আমার কিন্নর নহে যে কন্যা বাঞ্ছিত, দরিদ্র ব্রাহ্মণে দিবে কি অনুচিত। মারহ দ্রৌপদে আজি পুত্রের সহি, মারো এই ব্রাহ্মণরে নাহি হও হৃদয়। ব্রাহ্মণ মাতৃকেও ভয় করেনি, এই দ্রৌপদ রাজাকেও মারো আর এই ব্রাহ্মণকেও মারো, মানে অর্জুনকে। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিদাস কহে সদা শুনে পুণ্যবান। খুব ভালো এটা, দেখো না যুদ্ধ হবে কি সুন্দর, 1,00,000 রাজা সবাইকে ভাগাবে। তা ভাগাবে বটে, কিরম ভাগাবে সে শোনো না, শেখা যেমন তেমন। ওই দ্রৌপদী বলে, যখন এক হাতে ঘোড়ার গাড়িতে যাচ্ছে, এক হাতে লাগাম আর এক হাতে বান কখনো হয়? তখন দ্রৌপদী নিজে বলবে, দাও আমাকে, আমি চালাই আর তুমি যুদ্ধ করো। এখন হয় এইসবে গলায় মালা দেওয়া অনুষ্ঠান হয় না, এমনি গলায় মালা দেওয়া দিয়ে হয়। এখনো দেয়নি, নিয়ে গেছে বলি এত দ্বন্দ্ব হচ্ছে। তো মালা তোড়জোড় নিয়ে গেছে গো, সখীগণ পিছনে যাচ্ছে, তাতে কি আছে জানো? বলি স্বয়ংবর সভা, উনি একটা দ্রৌপদী একটা মালা হাতে করে এরম করে নিয়ে যাবে, পিছনে সখীরা ওই যে বাটায় করে রং সিঁদুর যা যা প্রয়োজন, মিষ্টান্ন, এগুলো সব নিয়ে যাবে। ওই একটা একটা দ্রৌপদীকে দেবে, একটা একটা কাজ করবে। তা সে মালা দেওয়ার আগেই গণ্ডগোল পেয়ে গেছে। আচ্ছা, এবার বলছে অর্জুনের সহিত রাজ বৃন্দের যুদ্ধ, মানে রাজাদের সঙ্গে অর্জুনের যুদ্ধ। যার যে বা অস্ত্র রয়ে যত রাজগান, জরাসন্ধ শল্য শালব কর্ণ দুর্যোধন, শিশুপাল দন্তবক্ষ কাশী নরপতি, রক্ষী ভগদত্ত ভোজ কলিঙ্গ ভূপতি, চিত্রসেন মদ্রসেন চন্দ্রসেন রাজা, নীলোধ্বজ রোহিত বিরাট মহাতেজা, ত্রিগর্ত কীচক বাহু সুবাহু নিপতি, অনুতেন্দ্র মিত্রবৃন্দ সুসেন প্রভৃতি। যার যে লইয়া অস্ত্র ভূপতি মণ্ডল, নানা অস্ত্র ফেলে যেন বরিশার জল। বর্ষার জল যেন, এত বান মাথায় অত লোক, সৈন্য সামন্ত আর অর্জুন একলা, যেন বর্ষার জলের মতো পড়ছে। খট্টাঙ্গ ত্রিশূল ঝাঁটি ভূষণ্ডী তামর, শেল শূল চক্র গদা মুসুর মুদগর, প্রলয়ের মেঘে যেন সংহারিতে সৃষ্টি, তাদিশ নিপতিগণ করে অস্ত্রবৃষ্টি। দেখিয়া দ্রৌপদী দেবী কম্পিত হৃদয়, অর্জুনে চাহিয়া তবে করয়ে সবিনয়, না দেখি যে দ্বিজবর ইহার উপায়, বেড়িল রাজগণ সমুদ্রের প্রায়। হ্যাঁ, দ্রৌপদীও বলছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বেশিতেই তো আছে গো। তা বলছে আমাদের সব চারিদিকে ওই রাজগণ সব ঘিরে ফেলেছে। হ্যাঁ, তা এতে আমাদের আর নিস্তার নিন গো ব্রাহ্মণ। এইটাকে কি করিবে মম পিতারও শক্তি, জানিলাম নিশ্চয় যে নাহিকো নিষ্কৃতি। বললে এত রাজগণের সঙ্গে আমার পিতাই বা কী করবে? তা অতএব হ্যাঁ, এখন যা ব্যাপার দেখতেছি এর আমাদের আর নিষ্কৃতি নিন। অর্জুন বলেন তুমি রহ মম কাছে,
দাঁড়াইয়া নির্ভয়ে দেখো রোহি পাছে। তুমি আমার পেছনে দাঁড়াও, মজা দেখো, তুমি আমার পিছনে দাঁড়াও। কৃষ্ণ বলিলেন দ্বিজ অপূর্ব কাহিনী, একা তুমি কি করিবে লক্ষ্য নিপমনি। তা দ্রৌপদী বলতেছে, হে ব্রাহ্মণ, দ্বিজ দ্বিজ করতে বুঝতে পারি, হে ব্রাহ্মণ, ওরা 1,00,000 রাজা, আর তুমি একা কি করবে? হ্যাঁ। হাসিয়া অর্জুন বলে, দেখো গুণবতী, একাই আমি বিনাশিব সবে নরপতি। এবার প্রতাপ তুমি না, এবার একার প্রতাপে তুমি না জানা হো সতী, একা সিংহে নাহি পারে অযুতের পতি। একেশ্বর গরুর সকল হিনাশে, একেশ্বর পুরন্দর দানব বিনাশে। একা ব্রাঘ্রে নাশ করে লক্ষ মৃগ ক্ষুদ্র, একা শেষ বিষধর মথিল সমুদ্র। মানে উদুমা দিচ্ছি, কেন পারবে না? বাঘ একটা থাকলে পরে সব হরিণকে মেরে ফেলে। একা সর্প শেষ না, সে মন্থন করেছিল একাই, না আর কি দড়ি ছিল, সে একলাই তো মন্থন করতে, দড়িটা সে একটা তো। এই কথাই বলতে চলছে। একা হনুমান যে দহিলেন লঙ্কা, সেই মতো নিপগণে নাসিব কি শঙ্কা। কি ভয় করছিস তুমি? সেই মতো আমি একলাই, শঙ্কা মানে ভয়। কি তুমি ভয় করছো? দ্রৌপদীকে বলছে, আমি সেই মতো একা ধ্বংস করব। কিছু উপমা দিয়ে বোঝাচ্ছে আর কি। এত বলি অর্জুন কৃষ্ণারে আশ্বাসিয়া, ধনুর্গুণ সন্ধান করেন টঙ্কারিয়া। তবে তো দ্রৌপদ রাজা পুত্রের সহিত, ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী সহিত সত্যজিৎ। মুহূর্তে যুদ্ধ করি নারীর সহিতে, ভঙ্গ দিয়া সসৈন্যে পলাই চতুর্ভিকে। একেশ্বর অর্জুনে বেড়িল নিপগণ, দেখি অষ্ট কামারায় পবন নন্দন। একটা কথা আছে, এই এত সে ধৃষ্টদ্যুম্ন হারা রাজা দ্রৌপদ সে পারে, তারা হেরে যেই পালাচ্ছে, সব অনেক সৈন্য মরতেছে, মার খেয়েছে। তা ওদিকে এরম হচ্ছে দেখি, ভীম তো সেই সেতা ব্রাহ্মণ সবাই বসে আছে গো, তারা মনে আছে 5 ভাই ছিল যেখানে, সে তখন উঠি দাঁত কড়কড় করছে, বুঝলে ভীম, যে আমার ভাইকে মারবে। অনুচিত লইতে ধর্মের প্রাণে চায়, অনুমতি লইতে ধর্মের প্রাণে চায়, দেখিয়া সম্মত হইলেন ধর্মরায়। কি করলেন? সব তো দাদার অনুগতি, গুটি পড়ি দাদাকে ইঙ্গিত করছে, কি বলতে চাও এরম, কি বলতে চাও? দাদা বলি, থাম না, দেখ না খেলটা। কিন্তু ধর্মরাজ যদি বলে ভাই উঠ, তো বাবা আর দেখতে নেই। মানে ওরা ওই যে 5টা ভাই, তো বড় ভাইয়ের আজ্ঞা, দাদা যা বলবে তাই। দাদা যদি বলে চোরে চুরি করলে, দাদা বলে না, যাক নিয়ে থাক। এই হচ্ছে কথা, ধর্মের আজ্ঞা ভাই যাকে বলে। যুধিষ্ঠির বলেন, ভাই অনর্থ হইল, 1,00,000 রাজা একা অর্জুনে বেড়িল। শীঘ্রই যাও ভীমসেন আনহ অর্জুনে, দ্বন্দ্ব করিবার কিছু নাহি প্রয়োজনে। আমাদের দ্বন্দ্ব করাতে অর্জুনে পালিয়ে এসো। পাইয়া জ্যেষ্ঠের আজ্ঞা যায় বিকদার, উপাড়িয়া নিল এক দীর্ঘ তরুবর। অতি উচ্চ তরুবরে নিপত্র করিয়া, বায়ুবেগে সৈন্য মধ্যে প্রবেশিল গিয়া। ক্ষত্রগণ চেষ্টা দেখি ক্রোধে দ্বিজগণ, পাছে পাছে ভীমের ধাইল সর্বজন। বাহ, ওর শক্তি দেখি সবাই বলে চ আমরা যাই, চ মানে ভয় সাহস ধরি চাই। ফের দেখো ক্ষত্রিয়র পাপিষ্ঠ দুরাচার, এ দ্বিজ বিন্দিল লক্ষ্য সবারও মাঝার। লক্ষ্য বিন্দিবারে সখ্য নাহিক তখন,
তবে দ্বন্দ্ব করে কেন একা তো ব্রাহ্মণ। হ্যাঁ, তখন তোমরা কেউ লক্ষ্যবিন্দু করতে পারলে না। হ্যাঁ, আর এখন এই ব্রাহ্মণে মেরেছে, তোমরা এসে মারামারি করছো। এতে কন্যায় বলো কারে প্রাণে সায়, যুদ্ধ করি প্রাণ দিব দ্বিজ সব কয়। তখন দ্বিজরাও মানে ব্রাহ্মণরাও পাণ্ডবদের সবাই, কেন গো পাণ্ডবের সবাই তো ব্রাহ্মণ বেঁচে আছে, তাহলে আমাদের ব্রাহ্মণ মেরেছে, তাই তো নাকি? তুমি ব্রাহ্মণ নয়, তবে তো ব্রাহ্মণ বেঁচে আছে, তুমি মেরেছো, আমি তো সাপোর্টার হব নি। মারিব মারিব আজি করিব সমর, হেন কর্ম সহিবে কাহার কলেবর। এত বলি দ্বিজগণ দণ্ড লয়ে করে, মৃগ চর্ম দৃঢ় করি বান্ধি কলেবরে। লক্ষ লক্ষ ব্রাহ্মণ ধাইল বায়ু বেগে, হাতে ঠেঙ্গা করিয়ানি প্রতিগণ আগে। হ্যাঁ, লাঠি ছোটে কাজ হয়। দেখিয়া বলেন পার্থ করি গীতাঞ্জলি, মাথায় লইয়া দ্বিজ গণ পদ ধুলি। তোমরা আইলা দ্বন্দ্বে কিসের কারণ, দাঁড়াইয়া কৌতুক দেখো সর্বজন। আগে ভীম বলছে, আরে বাবা ঠাকুর মশাইরা, তোমরা রাগ করতে হবে না, তোমাদের মারামারি করতে হবে না। একা বাড়ি হয় না, কেউ তো মরবে, তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে কৌতুক তো দেখো, মানে আমরা কি করি দেখো। কি বললে? যাহারে করহ ভঙ্গ মুখের বচনে, তাহার সহিত দ্বন্দ্ব নহে সুশোভনে। তোমা সবা কার মাত্র চরণ প্রসাদে, দুষ্ট ক্ষত্রগণের মারিব অপ্রমাদে। কি বললে? ব্রাহ্মণদের বলছে ওটা কথাটা, যে দেখো, হ্যাঁ, তোমাদের মুখের বচনে ভস্য হয়ে যায়, তা আজকে তোমাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে, এই দেখো ক্ষত্রদের এক ধার থেকে সব ধ্বংস, তোমরা আশীর্বাদ করো। যে প্রকার দুষ্টাচার করিয়াছে সবে, তাহার উচিত শাস্তি এইখানে পাবে। এত বলি নিবারণ করি দ্বিজগণে, রাজগণ প্রতিধায় ইন্দ্রের নন্দন। হাসিয়া বলেন রাম দেখো ভগবান, পূর্বে যেই কহিয়াছি সেই, হ্যাঁ, সেই হইল বিদ্যমান। কি বললে? এই কথা বলরাম বলেছিল। কথাটা কিরাম যেন, যখন বললে যে হ্যাঁ কেউ মারতে পারেনি, চলো চলো আমরা ঘরে যাই, বলরাম কৃষ্ণকে বলেছিল, বলে আরে আর দু একদিন থাক না, থাম না, হোক এইভাবে হোক না, দু একদিন দেখ না। তা বলে কে মারবে এমন, এই তো সব রাজারা হেরে যাচ্ছে, কি আর হবে? বলে থাম না, মারবার লোক এসবে পাণ্ডবের অর্জুন। বলে অর্জুন সে তো অনেকদিন আগে মরে গেছে, হ্যাঁ, সেই যদুগৃহে আগে। হ্যাঁ, তা বলে আচ্ছা তুই দেখ না কি হয়। শেষকালে বলে তাই যদি কেউ জিতে, হ্যাঁ, কেউ বলে আয় দেখ না, ওই ব্রাহ্মণ মণ্ডলের মধ্যে ওরা আছে, যে ওদের মধ্যে জিতবে। বলে ওই ব্রাহ্মণরা যদি জিতে, তাহলে কি দ্রৌপদীকে নিয়ে যেতে পারবে? রাজারা ছাড়বে? রাজাদের তো অপমান হবে, যে আমরা রাজকুল কেউ তীর মারতে পারলো না, ব্রাহ্মণে নিয়ে চলে যাও, আমাদের রাজকুলের অপমান নয়? তাহলে যুদ্ধ করে কেড়ে নিয়ে সামালতে পারবে? বলে হায় রে, খালি তুই আর আমি কি করতে আছি? হ্যাঁ, কোথায় তো বলে রে, যার কেউ নেই তার আছে ভগবান। হ্যাঁ, তা আমি যদি না রক্ষা করি, তারপর জগন্নাথ নাম রবে কি করি? এরম কথাবার্তা কই বলরামকে বলেছিল। এই দেখো লক্ষ রাজা একত্র হইয়া, বেড়িলে কই অর্জুনের সৈন্য লইয়া। বলরাম বলছে একা পার্থ বিনাশিবে কত শত জনে, প্রতিকার ইহার না দেখি যে নয়নে। বলরাম বলছে এই যে লক্ষ লক্ষ রাজা ঘেরেছে, যাই হোক অর্জুন একা কি করবে? হ্যাঁ, তা প্রতিজ্ঞা করিল সবে মিলি রাজগণে, দ্বিজমারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। সব যুক্তি করে নিচ্ছে সবাই মিলি, যে মেরির দুজনকে দিয়ে দেবো, তো সারা ব্রাহ্মণকে দেবো না।
রামের বচন শুনি দুঃখিত গোবিন্দ, নয়ন যুগল যেন বিকচারি বিন্দ। ক্ষণিক রহিয়া কৃষ্ণ বলেন উত্তর, না বলিলে সত্য তাহা যাদব ঈশ্বর। 1,00,000 নৃপতি বেরিল এক জানে, কোথায় জিনিবে সেই মনুষ্য পরাণে। অর্জুনের পরাক্রম জ্ঞাত নহে তুমি, মুহূর্তে কো জিনিতে পারে শশাগর ভূমি। যতেক মনুষ্য আর সুরাসুর সহ, অর্জুনের সঙ্গে যদি করয়ে কলহ। দুর্গম বনেতে যেন মদমত্ত বাঘ, তারে কি করিতে পারে রাজগণ ছাগ। রাজগণকে ছাগ বলছি, মানে ঠাকুর কৃষ্ণ। অর্জুনের এত ক্ষমতা আছে বানের, যে ওসব ছাগলে কি করবে। কহিলা যে প্রতিজ্ঞা করিল রাজগণে, দিজে মারি কন্যা দিবে রাজা দুর্যোধনে। শিশু করে কথা চন্দ্র ধরিবারে পারে, ব্রাহ্ম মুখে আমি শশী গালে কথা ধরে। হ্যাঁ, কি বলছে? শিশু মুখে কথা যদি চন্দ্র ধরবার আশায় পারে, আর বাঘের মুখ থেকে শিগাল কখনো মাংস কেড়ে নিতে পারে? এই কথা বলছে কে বলো? শ্রীকৃষ্ণ আর বলরাম দুজনেই সব কথাবার্তা হচ্ছে। তবে যদি অর্জুনের ন্যূনতা দেখিব, সুদর্শন চক্রে আমি সবারে ছেড়িব। ওই জন্য বললে বলরাম, আমি তবে কি করতে আছি রে? অর্জুন যদি না পারে তবে আমি কি করতে আছি? তখন আমি আমার সুদর্শন চক্র দিয়ে সব ছেদন করে দেবো। বলরাম, আমি তবে কি করতে, তুই আর আমি তবে কি করতে আছি? হ্যাঁ, শুনি রাম হইলেন সভয় অন্তর, নিজ শিষ্য দুর্যোধন অতি প্রিয়তর। একটা কথা আছে এর মধ্যে, বলরামের বন্ধু হচ্ছে আবার দুর্যোধন। ওই জন্য কথাটা বললে মম শিষ্য দুর্যোধন। পাণ্ডবের শত্রু ক্রোধাছয়ে অন্তরে, এই ছল করি কৃষ্ণ পাছে বধ করে। চিন্তিয়া বলেন কৃষ্ণের বদি রমন, আমা সবাকারে দ্বন্দ্বে নাহি প্রয়োজন। দেখলে কি বললে? একটুখানি ঠেকা চিন্তা করলে যে তাহলে তো আমার বন্ধু সখা আছে, এখন এই নোতায় যদি কৃষ্ণ আমার বন্ধুকেও ছেদন করে। তাই বলছে বলরাম, যেসব রেতে আমাদের কাজ নিন, চলো, বুঝলে, আমাদের দ্বন্দ্বের প্রয়োজন নিন, চলো। বিশেষ আপনি বলো পার্থ মহাবল, মুহূর্তে কে জিনিবে কনিপতি সকল। সেই কথা পরীক্ষা করিব এই ক্ষণে, অন্তরে থাকিয়া যুদ্ধ দেখো হো আপনে। না, আমাদের পরীক্ষা নেই, আমরা অন্তরে লুকিয়ে থেকে দেখি, চলো। তুমি তো বললে অর্জুন একাই মানবে, আমরা চলো এখানে থাকেন, তো লুকিয়ে থেকে দেখবো, আমরা সব ঝামেলায় যাবো নি। গোবিন্দ বলিলেন, আমি না যাইব রণে, তব আজ্ঞা লঙ্ঘন না করিব কখনে। একা পার্থে জিনে হেন নাহি ত্রিভুবনে, হয় না এখনই দেখিবা বিদ্যমানে। বলরামকে বলছে, একা পার্থই জিতবে, হয় কি না হয় তুই দেখ ডাইরেক্ট। সুমেরু টলিবে শুষিবে কো সিন্ধু জল, শীতল হইবে যদি যায় দাবানল। পশ্চিমে উদয়ে যদি দিনমণি হবে, তথাপি অর্জুনে কেহ রণে না পারিবে। কি বললে? সূর্য যদি পশ্চিমে ওঠে তাহলে অর্জুনকে কেউ মারতে পারবে না গো। গোবিন্দের মুখে শুনিয়াতে কো বচন, নিঃশব্দে রহিলা রাম হইয়া বিমন। 1,00,000 নৃপতি পেরিল চতুর্দিকে, নাহিক সম্ভ্রম পার্থ সিংহ যেন মেঘে। হিমাদ্রি পর্বত প্রায় আছে মহাবীর, সমুদ্র সদৃশ বুদ্ধি অত্যন্ত গভীর।
জন্তুগণ মধ্যে যেন কালান্তক জম, ইন্দ্রের নন্দন বীর ইন্দ্র পরাক্রম। বৃক্ষ যেন বৃষ্টি ধারা মাথা পাতিলায়, কাদিশ অর্জুন অঙ্গে বাণ বৃষ্টি হয়। অপূর্ব সমর দেখি যতেক অমর, অর্জুন কারণ হইল চিন্তিত অন্তর। দেবতারাও চিন্তায় পড়ে গেছে। একা পার্থ কোটি কোটি বেরিল বিপক্ষ, হাতে আছে 3 অস্ত্র বিন্ধিবারে সখ্য। পুত্রের সাহায্য হেতু হেতু দেবরাজ তূর্ণ, পাঠাইয়া দিল তুম অস্ত্রগণ পূর্ণ। এইলে 3টি মাত্র তো বান ছিল, 5টি বান রেডি ছিল, 2টি তো খরচ হয়ে গেছে। কোথায়? ফার্স্টে একটা চোখ মারলে, আর একটা ওরা বললে যে আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, মাছটা কেটে ফেল দিলে যে দেখো, হ্যাঁ যতবার বলবে তো 100 বার বলো, 100 বার আমি কাটতে পারি। বলে তুমি তো মাছের চোখটা বিধি ফেলেছো, আমরা বিশ্বাস করিনি, মাছটা কেটে ফেলো, চোখটা ঠিক হয়েছে কি দেখো। তো মাছটা বান মেরে, তাহলে 2টো বান খরচা হয়েছে, তাহলে 3টি আছে তো মাত্র। এই 3 বানে এই লক্ষ লক্ষ মানে রাজা ক্ষত্রিয় মিলে অনেক লোক তো, তা পারবে কি? তা শেষকালে ইন্দ্রর তো পুত্র, ইন্দ্র ঔরসে তো অর্জুন, তা ইন্দ্র তুল মানে কাকে বলে? যেটা গোল মতো পিছনে থাকে যাতে, তাকে বলে তুল। আর বান পাঠিয়ে দিলে, বুঝতে পেরেছ? ইন্দ্র। আচ্ছা, বৈজয়ন্তী মালা ইন্দ্র দিলেন প্রসাদ, ইষ্ট হইয়া অর্জুন ছাড়েন সিংহনাদ। টঙ্কারিয়া ধনুক এড়েন অস্ত্রগণ, নিমিষেতে সরবৃষ্টি করেন বারণ। সব নিষ্কৃতি করতে যত বান চলছিল সব নিষ্কৃত হয়ে গেল। যেন মহাবাতাসে উড়ায় মেঘমালা, সমুদ্র লহরী যেন নিবারিল ভেলা। বুঝলে, যেমন ঝড়ে হাওয়ায় মেঘ উড়ি দেয়, তদ্রূপ সব বান যত মারছিল উড়ি দিলে। শিশুগণ মধ্যে যেন করে গেন্ডুলীলা, যুদ্ধে বীর তাদিশ করেন নানা খেলা। দাবাগ্নি নির্বৃত্ত যেন হইল বৃষ্টি জলে, নিমিষে করেন পার্থ শান্ত হেন সকলে। মহাভারতের কথা সুধা সিন্ধু মতো, কাশীদাস কহে সাধু কে ও বিরত। আরে বলছে ওই যে বানগুলো যত মারছিল, অত বান একসঙ্গে এসছে, তো এক বানেতে সব নিষ্কৃতি করে যাবে। বুঝতে পেরেছ? হাওয়ায় উড়ে দিলে আর কি, বায়ু অস্ত্রে। দ্বিজগণের সহিত ক্ষত্রগণের যুদ্ধ, মরিস বামুনরাও লেগে দেখি আগে ছন্দটা। হ্যাঁ অবশ্য একটু বড়। কত বাজে? তুমি তো এইসবে এসছো, বইটা তো ধরেছি অনেকক্ষণ থেকে। ভালো জিনিসটা পেরে রাখছি, ভাষাগুলো যে ভালো শিখবা। এবারে ধরলে কিন্তু 9:30 বাজে। 3 মিনিট কথা বাদ দাও না, অন্তত 20 হয়ে যাবে 9টা। জয় গুরু। বন্ধ করতে না, রোজ এক কথা বলতে হবে না। ছোট চিপটা পাতলাটা টিপি দেনা।